গুরুমা ভালো আছেন? শোনো, তুমি আমার মা লাইকো না, তোমার লাগে আমার কিন্তু মা বয়সী যায় না। তুমি আমারে কি কই ভাবি কই? গুরু বাবা জীবন যৌবন সব অর্পণ করে দিছি আমনের রাঙ্গা ভাই, বুঝছেন কি? দেখেন যে মা কি কয়, গুরুমা কয় কি? ওয়াও, তো নজরই মনে হয় ভালো লাগতেছে না আমার কাছে। তো নচন কচন বেশি ভালো দিছে না। ওই খাচ্ছনি ওরা হইলে আমার ভক্ত, তোমার মা কব আমার বাবা কব, এই নেই তোর নীতি। আমাদের বয়স আর তোমাদের বয়স এলে তো মা যায় না, এলে তো কই একবারে খিল লাগামু আর কোনদিন না কবি না খাচ্ছনি জানি আর কোন কবি না। এই যে বাবা শোনো, হ্যাঁ ওই আমার খিদা মিদা লাগলে একটু রাস্তায় খাওয়াইও, কারণ হে তো খিদা সহ্য করতে পারে না, গুলে স্যাংরাই পইরা যায়। আরে আমি আইছি বাবার বাড়িতে, আইছি বাবার ওর শেষ না কইরা আমি বাবার পাশে থেকে সরমুই না। তোমারে কইলাম যে তোমার এত সুন্দর বাচ্চাটা বলছিল কদিন দেখা কইরা হোগা, তুমি এই জায়গা পয়রা মোরসাও আর যাবার চাইতে বাবা আমি কথা দিছিলাম যে আমনের বাড়ির অনুষ্ঠানের 6 মাস আগে থেকে আমি আমনের বাড়িতে থাকমু, এই অনুষ্ঠান উড়ানি কইরা এতে যদি আমার চামড়াও জায়গা আমি বাবা আমার যাবার কইেন না। ভক্তরে তুই জাহান মারা বাবা আপনি আমারে গাইল ভাইরেন না, আমি আপনারে পিসাব মানছি না, তুমি সব গজ মারা ভক্ত। শয়নে স্বপনে জাগরণে আপনার এই ছবি আমি আমার সামনেই রাখি বাবা। ভক্তরে একবারে ডাইরেক্ট গজ মারা ভক্ত গো। আসলে জাগরণে শ্রবণে শয়নে শোভনে তোমার সামনেই তো আমি থাকি বাবা। এদিকে হরাই দেন না বাবা। কোন দিকে? এই হৃদয় থেকে। এখন হরইয়ের দিকে তুই বাচ্চা আমি কতদিন আছে আমরা কোনো চিন্তাই করি না। আমার কথা হলো বাচ্চা মারে তুই আইছি, মারেও ফোন দিয়ে ডাক দেই। ওয়াও। তারপরে ই কমু আম্মু কমু। আচ্ছা ঠিক আছে, আপনি যা মন চায় হেডে ডাকি, আপনার শান্তির জন্য। আহেন বাবা আহেন, আল্লাহর কাছে কাজ করেন আপনারা তো ওরসটা সাকসেসফুল ভাবে করতে পারি। আমার অনুসরণ ধরে তোমায় বাবা আমার যদি আমার মনে কি চাই জানেন কি? এনে ভাইরা বেইছে আমি আপনার বাড়ির অনুষ্ঠান কইরা। হাই রে হাই ভক্তরে তুই এত কিছু কইতাছ, তাহলে কিস্তি তো পাই পড়ছিস। এই ওরসের কিস্তি হ্যাঁ বাবা আমি এই জন্য 6 মাস আগে আইছি বাবা, আপনার কাছে মুরিদ পড়ার পর থেকে তো আমি কোনো কাজ কাম করি না, আপনার পাশেই রইছি। আসলে তোমার কোনাল ভক্তরে তুমি সে গজ মারা ভক্ত কয়। বাবা খাইলে গজ মারা কই না, আত্মার ভক্ত করেন না। গজ মারা ভক্ত আর আত্মার ভক্ত, এটা আমি আত্মার ভক্ত। ওই বাবা আমি আগে বিদায়টা নিয়ে রাখি, অনুষ্ঠানটা শেষ হইনি ওই রাইতে কিন্তু আমি যাবো গাইতে থালি বাসন আছে। আমি তো জানি যে তুমি যে গেলাটা যে নিয়ে আইছাও, এই গেলাবে কইরা দে পলিথিনে টোপলাই কইরা দে বাইন্দা তুমি আর তোমার গ্রামের হুদাতে ব্যাকটেরিয়া খিলাবা, তুমি হেনা নিয়ে এরা বাবা আমি নিয়ে যাই আপনার নাম বাড়াই যে আমার পিসাবের খাতরা। হ্যাঁ খুব দাম বাড়া সমরে যায় তাই না, এ মরে না যাইবারে হেলা দেখো কেরা। আর বাবা এবার যাই বললি কয়জনে ঘর আগের ভাগে বেচে হলামুনি বেচে এবার নাম কুমামু না বাবা আপনার কাছে আছি। দেখছো তোমার ভক্ত ঘর বাইসা পরে বলে আমি কিছু এই গাড়িতে গজ মারা ভক্ত কই। আমার কথা হলো বাবা আমনের দেশে বিদেশে প্রচার করার দায়িত্ব হইলে আমার, খালি আপনি আমার কি অনুষ্ঠানে এ মোরা বাবারে ভাস দিও, মোরা নাম করে বা আইন বাবা 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 সময় অনুষ্ঠানের সময় পুরো মারা মারেন না এই বাবার একটু ভালো করে দেখতে শুনে রাখ। বাবা তুমি কি কষ্টে আর কি কবু, তুমি তো সবার বাবা। খালি নুনে বললাম না মনে কথাছে আমগো বাবা আবার গুরু মারা শুরু করছে আমি বাবা বাবা, আমি বলে আরে বাবাটা কি কইছি তো তোমার বাবার একটু দেখে রাখো, না একটু না খাইনি তো গুল্লে সামনেই পড়ে, এর লাগি কইছি যে না পড়ে জানো খাওয়াইটাই তাহলে এলা মেকাররা হোন্ডা রাতে ওদের থেকে আমি ভালো হোন্ডা বাজি মোটামুটি। হ্যাঁ জ্বালা এটা ছুড়ে আলাদা হুমুন্দুর বেকারে, হ্যাঁ হুমুন্দুর বেকারে জ্বালা এটা ছুড়ে আলাদা করে। বাবা দেহ তত্ত্বের কথা আমি ভালো করে ভিক্ষা করা বাইরে যাও আজকে জয় গুরু। কি আবল তাবল কথা কই, ভিডিও করো কিস্তুটা বানিয়ে বলে স্টুডেন্ট তো ওটা ভিক্ষা উড়াওয়া কি কথা তোমরা? আরে কদিন পরে ওরস দেন আমি তো জানোই আমি বেকে কিস্তির এই খুব বইটাই করছিল মানে ওই ওরস করবার নিকে বুঝো না, ওরা তুমি না আমি না, কিস্তিতে ওরস করি বুঝো না। আমি তুমি বাংলাদেশের ব্যাগে জানে তুমি ভিক্ষা করে ওরস করো, এটা ব্যাগেই জানে। আরে ভাই ভিক্ষা না, আমরা শিশু ভাইরা কিস্তি দিয়ে বাবার অনুষ্ঠানটা বালালে করি এইটাই আর কি। হ্যাঁ ঠিকই কইছেন, তাহলে এবার শিল্পীকার আবো অফিস সাপ সাপ আদব সরকার আর বেদব সরকার। আদব
সরকার আর বেদব সরকার তোমাকে নিকা তোমাকে বাড়ি ওরসের নিকা আদবার বেদবি দরকার নইলে মোজ বলে তো বুঝো নাই বাবার দরবারে আয়া যদি আদব বেদব পালাটা কেউ হুনে তাকে ভিতরে বাবার জ্ঞানটা যাবো জীবনে বহুত পালা আদব বেদবের পালা কোন হুইনা দেখি। না আজকে হুল্লাম মোরা তো পিসাবো তো মোটামুটি বেদব চাই দিল লোক কি চাই তোমার তো না গেলে আদব সারা মানুষ যারা তাই গনি গেল এই গানের হ্যাঁ অনুষ্ঠান দিতে উচিত কথা কইলি বাড়া আমরা আদব হয়েছে বেদব হয়েছে বুঝো নাই হ্যাঁ ফাজল লোক না জানি হ্যাঁ তাওড়া আমি বাউ তুমি বাদ দে একটা সর্দার 32 টা বাবা, বাবা, আমরা কই না। হুন্ডার মধ্যে লাগাই দিব তো এই বারবার কি বারবার কথা বাবা যদি দোয়া করে তুমি এই হুন্ডা নিয়ে বাড়ি ঘন্টা যাবা না জানো কি হ্যাঁ এবার আবার দোয়া করি না হুন্ডা মনে জায়গা থাকো না বাবা গো নামে বদনাম গাও এই বাবার আছে দেখে আঙ্গুন আগাল ভক্ত গুণ আমরা আছি হ্যাঁ ঠিকই কইছেন আপনি কোন বক্ত থাকলে বারা প্রতি ঘরে যাবে বাবারা একবার আকাশে উড়ে যাবো একবার একবার বাবার মোবাইলে বইয়া বাবার কিছু তত্ত্ব কথা হয়ে দেখেন চড়াইছে তুমি অনেক বেলা নাশো হ্যাঁ মাথার ব্রেন ছড়ি দেবো উচিত কথা কইলি মাথার ব্রেন ছড়াবো এবার ওইলে হিসাবে বাদ দাও হের মর্ম বুঝো কিসে এইবার অনুষ্ঠানে বাবার কাছে মুখ ভাই কারা আমনে এই এর কাছে মন্ডল ভালো হয়ে যাবে গা সিনিয়রে এই যে ভিক্ষা করে না লোক ফালতু কথা কও না কিস্তিতে ওরস করি হ্যাঁ কিস্তিতে ওরস করি কি একটা নাম ফুড়ে আমি তাও কিস্তিতে ওরস করা পারে দুনিয়া তার কোনো নাম নাই কিস্তিতে ওরসনা ভাই আমরা কোনো কাজ কাজ করতে শিখো না এবার শিষ্যবালা ব্যাগ আছে কিস্তিতে তুলে নেওয়া রাস্তে বাড়ি ঘর বেইতা তুই হ্যাঁ গেরাম ছাড়া নেবো তোমার নাম পিছাবে বাবা মন বাবা কই কে যারা মুরিদ না ভরছে মুরিদ না ভরছে তখন তো বাবা কথাই চলে না হেন এই তো বাবার নাম নমস্কার দেন বাবার নাম নন বাবার নাম না ওরা আমি তো বোঝাই বুঝছি যে আমার চাবি না গেলে বাচ্চা তুই এই যে মনে বলে মনে করে দে তাহলে মাথার বেরেন ছড়াইছে যাও তুমি যাও ভিক্ষা করে ওরস করো কিস্তি তুই হুন্ডার সাবি সারা স্টারটা তোমার দাদু সরলা বেশি করে যাইও সর লাগো না বেশি করে যাইও যে আমার তো কেহ নাই আমার একটু বেশি করে যাও দাদা আমি গা আমরা কি হিট দাদা ছলা তোমার দিতেছি বাবা, তোমরা হিরজা থেকে বড় কিছু আরে ভাই হ্যাঁ এটা বাদ দাও এটা বাদ দাও না হ্যাঁ এলাকা কাস্টম করে খাও দাও আরে ভাই তোমার ভালো লাগে না তুমি যাও এলাকাটা জ্বালা হেলা যায় পরে এই ফাঁসি গঙ্গা ধরি হ্যাঁ সাথে কেন কয় না বিশ্বাস না করে ওকে বড় দিকে কিছু কইলাম না তোকে তোমাকে তুমি মুরিদ পড়লে তোমার কথাই নাই যাও বাবা এই যুগের মানুষ আপনাকে কথা বুঝবো না বাবা আমরা বুঝি আমরা মন দিল দিয়া নইছে আমরা বুঝি তুই বুঝছ ওই শালাই বুঝে নাই আপনি ব্যাকে না নালাই করে না দেই কি হইছে এত চিল্লাচিল্লি শুরু করছো এই যে হলো গুরু ভাই ফোন দিছাল সাজলু গুরু ভাই ফোন দিছাল পিসাবি বলে ভাই তেইতাছে তাই নাকি হ এই যে একটা কাম করো তাড়াতাড়ি তো মোরগটা দইরে খালি জব করে তাড়াতাড়ি রান্ধো আইয়া হাল্লি হারে খাবার দেন রাখবো তা কর মনে ঠিক আছে আমার তো মনে হইতাছে পিসাবে আইতাছে কিস্তির লেগা কিস্তির নিকা হোক জানো করে পরে এহদি বিষয় আগে খাওয়াই নিয়ে দুয়াশিবাত নিয়ে নই সামনে তো রোজ এই জন্যই তো কইতাছি সামনে ওরই দেগা কিস্তির লেগা টেহা নিয়ার লেগা কইতাছি আরে হুকা তোমার সমস্যা কি তুমি কি কামাই করে দিবে আমার পিসাব আমি কামাই করে দেই আর বদল সদন যা করা দরকার আমি করব হ্যাঁ ঠিক আছে শহরন সুইতে বাবা গো বাবা ভক্তের বাড়ি আসি গো বাবা বাবা আমি তোমায় ভালোবাসি বাজান বাজান ও বাজান আপনার শরীরে কোনো সমস্যা নাই তো না 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 অসুখ বিসুখ তো নাই বাবা ঠিক আছে রাস্তায় ফাউড়ে সিদ্ধ চাকরি নিয়েছি বাবা আইরে পাউরুরিয়া চাকরি লোকে আপনি নাকি আমি মোরগ জমা করাইতাছি তাড়াতাড়ি মোরগ কষাও বুনা করো বেশি করে করা কষান লাগবে না কিস্তি করো না কিস্তি দাও বাবা আপনার কি আছে ঝাল বেশি পছন্দ না লবণ মানে বেশি না লবণ বেশি না আরে শোনা বুঝছাও এই যে ওরসাইয়া পড়ছে আমার মনে করো আমি কিস্তির নিয়ে গেছি তোমরা তো জানোই সবাই হ্যাঁ বাবা এবার অনুষ্ঠান ভাই আমরা জমজমাট করে করব হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি এই যে টেহা আপাতত আপনার কিস্তির কিছুটি হারিয়ে যায় না এই যে টাকা ধরা হইছে আপনারা কম দিবেন কে না না আমি এখন আপাতত এই যে 1000 টাকা দিয়ে দিলাম এই যে এটা আমার গরু ছাগল নিকা করে ভুসি টুসি আনো লাগবো থাকে দাও বাবা বুঝি দেন এই যে আরো 300 আছিল এটাও রাখেন আর ওই 50 টাকা ওর কাছে থাক থাকে রেখে দাও না না বাবা না গনি বলে বুঝি আনবো না বসি আনবো না আমার এখন কাছে তো আপনি আমার 3000 টাকা চাঁদা ধরছেন না কিস্তি ধরছেন 1300 দিলাম আর 1700 আমি একবারে 1900 দিন দিয়ে দিব আর এবার আগরবাতি দিও কিন্তু আপনার দাম লাগবো আপনি আর আমি হইলি বড় হ্যাঁ 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 বাজান বাজান আপনি আমার একটু খালি নজরে রাখেন এই দেখেন আপনার আশীর্বাদে আমি এই বউটা বিয়া করে আসছি বাবা
বাবা আপনার পাউডার ধোয়াই দেই বাবা না পাও তো না পাও বাইতে দিকে পাও দোয়ার না বুকে এই যে বাবা 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 আপনি পাউডার উসা করেন আরে বাবা বাবা আপনি পাউডার উসা করেন বাবা বাবা কি করতেছে বাবা ভক্ত বলা মনে চাইছে মনে অগত্যা চাই তাই আপনার সরদ দুলে পাইলি তো আপনার সুখী আমি বাবার সব ছয়টা বাচ্চা মুখ দেখতাম তুমি বাবা না যাও কেন বাবা দুনিয়ায় বাবাই বাবা বুঝছেন কি আপনি আমাকে এমন বাবা জীবন যখন সব দিছি বাজান বাজান তাহলে মুরুকটা যাবো গুরু খাই না যাই আরে বড় দাও করো না আমার মেলা জায়গা কিস্তি তুমি আবার যাবো তাহলে আমরা কি ওরসের দিন আগের দিন যাইরো না বাবা আগে দিন আবার আধা ঘন্টা টাইম দেন বাবা মুরগটা সবাই করে রান্না বড় জমা করে তোমার রাইন্দার খাও শোনা আমরা মতো আমরা যাই আমরা কিস্তি দেব মানে বেলা জায়গায় কিস্তি পাতাছি এটা লাহেন 1700 কালাসনের বাহি আমি যে লেখমুনি আচ্ছা আচ্ছা বাজান তাহলে আয়েন আচ্ছা আসসালামু আলাইকুম আমি কইলেন এই দুই ছড়া পাতা কেটে নিয়ে যাবেন এই যে কলার পাতা হ্যাঁ, আমাকে কলার বাগান আছে কেটে দিয়ে দেবো আন বাবা দেখছাও বাবা এত ভালো হ্যাঁ দিকে নজরে চাইরা হে দিকে তো মনে করো আজকে আমাকে সংসার কি সুন্দর খালি উহুরমি দাইবে উঠতাছে তোসে তো বানর 100 বার করে কইলাম যে বাবার ওরস টেহা দেন লাগবো 3000 টাকা তুই কাজ কইরা খালি চার বিড়ি খাবি আরে কালকা কোনে ঠিক মতো কাম করবো আবার 1700 টাকা গোছা রাখবো না দুদিন মেরে দিবা কি 1700 টাকা আও খাবার দাও আর মুরগটা বড় হোক বাবারে গোবর করে খাবো পরে ঘরে কি করো বাইরে আউছে উমা তুমি এন্না নিয়ে কোনে যাইতাও আল্লাহ কে তুই জানিস না কোনে যাই প্রতি বছরই তুই আজকে আবার নতুন করে জিগাইবার নিছা কে গো তুমি আমার ঘরের চাইল বাপ করছাও কিনছেন নিগা আরে আবারও রসে যাবো বুঝছা কি হে না চাল দিবার কথাইছি ওই বানর আমার ঘরে খাওয়ার চাইল নাই আমি এই কোনা চাইল আমার বাপের বাড়িতে নিয়েছি ওই না চাইল তোর ওই বাবার উরুষে নিয়ে যান লাগবো খাচ্ছনি বাবার রসে না খাতে কেউ যদি জিনিস নিয়ে যায় বাবাই যদি দোয়া করে দেয় দরকার পড়লে 7 তলা থেকে একবারে 32 তলায় যাবো গা বুঝিস না ওই সিরা খাতা করে শুইয়া লাখ টাকা স্বপ্নই দাও তুমি জানো বাবার উরুষ তাইলে তুমি এত টাকা চুকাই থইতা কিসের নিকে আমার ঘরের চাইল নিয়ে যাওয়া আর লাগবো খাচ্ছনি বাবা আমারে সামনে দেখাইছে যে এই রসের পরে তোমার বাচ্চা 16 জোড়া গরু হবো গরুর অভাব থাকবে না হ্যাঁ 16 দ্বারা গরু হবো সুন্দর কথা কইছো ওই বলো ওই 16 দ্বারা কইতে গরু হবো গরু মুড়ে গেলে না এড়া 16 দ্বারা হবো আচ্ছনি বাবা খালি সামনে দেখায় না বুঝছা কি দলি অনিকা মাঝে মাঝে সামনে দেখায় যে বউ যে কাঁচা থাকে ওরে যদি পাতলা পুতলা কিছু না দেয় তাহলে কিন্তু তোর কথা মানবো না গুরু গুরু করে লাগাবো যে শুন হেসুম তোমার কথা সব শুনবো বাবা আমারে কয়ে দিছে বুঝছা কি বাবা আমার প্রতি তত্ত্ব যা কিছু সব শিক্ষা বিধান একবার পাকা টন্টো না আস্তে পাছাটা দম বাইরে যাবে সেন্না শুরু করছাও তুমি একদম বাইরে বাবা দম বাইরে যদি যায় বাবার নাম নতি তুই যাকে দম বাইরে অসুবিধা কি চিন্তা কর কি বাবাই কি পাগল বানাইছে ওরে দাও, ঠিক আছে। ঠিক যাও কি টাকা কারো কাছ থেকে হাওলাত নিয়ে দিয়া দাও আমার সাল দিয়ে হান মনে অপরচুনিটি আলাদা করো না কত জায়গাতে খুঁজছি দরকার বলে চকে যায় না ছাগল চুরি করে নিয়ে যাবার দেখলাম যে বেইছে তা বাবার দরবারে নাম করবো ময়নাল বাগলা বড় জিনিস নিয়েছে খাচ্ছ ও চুরি কইরা বাবার দরবারে দিয়া বা কি একেবারে উন্নত কাম কইরা লাইছো চুরি কইরা বাবার দরবারে দিয়াইবা তুমি দর তুলে দে মনে রে। দোয়া করে দে জানি এই তারিখে মনে করে সাথ দিতেছি তারপর তারিখে যেন আরো ডাবল দে হারি ধর আমি দোয়া কইরা দে এই তারিখে সাথ দিতাছ ঠিক আছে বাইটার ফিরা না হওয়া পারো যাতে উনি তোমার দমটা বাইরা যাও তুমি মারা হারো আর কি কোন আনে প্রেম বেরি কিছু আছে নাই যে তুই আমার দেখতে পারছ না থাকলে কবে দিনে চাইতাম গা তোমার মতো ওই পদে না সংসার করতাম না আমি খাচ্ছ নি মনে যাওয়ার সময় করবো নাচতে মারছে আরে মা আল্লাহ রে মরার বানর গেলি না যা বাবার কাছে দোয়া করি বাবা তুমি ওরে রাস্তায় মাইরা দিও ও যাতে মরা হারে আল্লাহ রে আল্লাহ ও মা কি বাবা দিল রে বাবা আমার কথা হলো যে আমি নগে ঘুরা ঘুরে যে আমি খাই আমার খিদাই না কেন যে বাচ্চা যায় হে বাচ্চা খাবার দেয় আমি তো খাবার লোভে আপনার কাছে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা কত ছিলাম না গো বাড়ি কোনে আমাগো তিন আমি সোনা বিশাপ হ্যাঁ আমি সোনা বিশাপ এই যে ধরের বাড়ি বাইনা বাড়ি আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সোনা বিশ্বাস আজ থেকে 53 বছর আগে থেকে বাঁশুরি কোরস করি আমরা এই প্রতি মাসে প্রতি বছর ভাদ্র মাসের 36 তারিখে উরস ওর বিরাট উরস
তা আমাকে লাগাই কে আমনে ভক্তরা গুরু আমনে কই লাগে ভক্ত আছে মেলা ভক্ত আছে আছে কি মেলা। তুই ভক্ত আমার পুরস্কার তেলা লাগায় ভক্ত বানাইছেন আপনি পাগল আমার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে। এই আমনে গো এই বাগুনটালি এলাকায় আরো বাগুনের নাগাল লাখরা ভক্ত বাবা হ্যাঁ কোনো টেনশন নাই পিসাব কেরা হিসাব বাবা ও এই মুরিদ পারছেন ভাই মুরিদ পারছেন থাকবেন নাকি কার বেতিমরে কারে ভক্ত বানাইছেন আরে মেলা ভক্ত আছে আমার আইনাল আছে ময়নাল আছে জয়নাল আছে শারমেল আছে আশাদ আছে ও তেলে ওই যারা বাজারে গো আলা বলা সরকার তো বাবার রসায় বলো কিস্তি দেন কিস্তির কারণটা তো বুঝলাম না হ্যাঁ 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 এর কাছে মুরিদ পড়ছে বাবা ও কুল সোবা আমাদের ঠান মুরত পয়সা বাবার এটা কিস্তির আলাপটা বুঝলাম না বেদব আমি তো মুরিদ করছি কিছু আমার কাছে আমনে দিছুন আমি হেডাই কইছি উল্টা পুল্টা কষ্ট কি এই যে দরদি এটা আবার দুটা কথা বড় নালে আমনে কি হন আবার ভক্ত বানাইতাছ নতুন ভক্ত করে বানাইতাছি নতুন নাচে না বানাইতাছি পুরান নাচে না ওনার কাছে খালি কিস্তিতে খালি আমি কিস্তির আলাপটা তো ভাই বুঝলাম না কিস্তির আলাদা মনে করে প্রতি বছর অনুষ্ঠানে 7 দিন আগে থেকে হ্যাঁ 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 ওই যে বাবা কইয়া দিছে ওমকে এত দিবি ওমকে এত দিবি এই ও কিস্তি আমি কিস্তিতে নেই তার মানে ভক্তরা যে হাদিয়া দিব হাদিয়া বাদ দিয়ে কিস্তিতে নিতে কিস্তিতে নিতে। মানে হাদিয়াটা কাইটা দেন কিস্তি বহে হ্যাঁ, দিতেন। হ্যাঁ, এটা ভালো করছে এটা ভালো করছে সামনে থেকে বইটই সঞ্চয় বইটই সবই করব পুরস কয় তারিখে কইলেন ভাদ্র মাসের 30 তারিখে ওই বেদব ওইটা কইছি আমি কোন মাঘ মাসের 36 তারিখ ও বাবা মাস ভক্তের জন্য ভুল হয়ে গেছে আমনেরটাই আমি রাইট রাখছি এ শালার শিশুরে আমি যে কই যে একটু কম বেশ কম কই না বাবা আমরা আমনেকে সামনে কথা জড়াই কমে হেডাই বলবো বাবা বুঝছো আমনে বুঝাইয়া কোন আমি কইতেছি মাস আর তুমি কইলো ভাদ্র মাসে আমি বুঝলাম না হে কইল ভাদ্র মাসে তাল বাহার মাসে ডেট কোনটার মধ্যে কোনটার দাওয়াত রাখবো আরে আর হুনতি ভুল হইছে মানে আমি কইছি মাঘ মাসে হুনতি ভাদ্র মাসে ও ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার উরসে দেখা করব আমি ভাই যদি ইচ্ছা করেন বাবা আমাকে কিছু দিতে পারবেন না আপনি খাসি গরু যদি দেন তাও কিস্তিতে দেন নিয়ত করে হ্যাঁ কিস্তিতে দিবেন ইনশাআল্লাহ আমরা ঠিক বয়া তো নয় তারপরে আমরা কিস্তি কয় প্রকার নেবেন কি কি সেটা আমি জানি আসি আসি কিস্তি ঠিক মতো দিবেন এই যে কাট করলি কাটে টেহা দিত বেচারা 2-4 তাই কি সামনে বসে কাট করব বাবা আচ্ছা চলো এই যে গাছগুনা একবারে ক্ষেত্রে শেষ কিনা হালাইলো দেখছি কি পাতাগুনা পড়তাছে হ্যাঁ এইগুলা পাতা বললে কি আর ক্ষেত ভালো থাকবো হ্যাঁ। তোমার তো বারবার কইতেছি যে তোমার রাহনের ক্ষেত সাফ কর না পুরো ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে তাতে কি হইছে আমার ক্ষেত ছাপ তোমার যদি ঠান্ডা না তোমার চোখ পোকারা হ্যাঁ বনা ইনা নিয়ে কোন যাইতেছা ওই যে বাবার বাড়ি কিস্তি ফলাইছি না মনে করো যে বছর হইলে 3 বার কিস্তি দেওয়া লাগে এই ধান তো বুনছিলাম হ্যাঁ নামের উপরে মনে করো 70 বিঘা এই 70 বিঘা ধান তেলা পোকায় খাইয়া এক কানিতে সাইডে আসিল কইলে মেডি মনে বাবার হকি আছে বাবার মানে হেডেও খাইয়া লাইছে ছাগলে বাবার কিস্তি আয়া পড়ছে এর পুরা মনে করো আজকে যে কালকে বন্ধ কিস্তি শোধ এখন জোগাও নাই কিস্তি ও বলা এই যে বাবা আয় উঠছে বাবা আয়া পড়ছে আরে বাবা রে আমারে বাবা কোনকে পাই আমারে কোনকে বাবা বাবা আপনি বলা কিস্তি আয়া পড়ছে বাবা আরে জাকের ভাই বাবা ভালো আছেন ভাই বাবা আমি তো আপনার বাড়ি মিলে মেলা দিছি ওই যে বছরে 3 বার কিস্তি দেন ধান বুঝছেন কি এবার 70 বিঘা খাইয়া তেলা বোকা শেষ দিছে লাস্ট আসছিল যে এদিন আজ মরি ছাগলে খাইছে লাস্ট না এরা হসুর বাড়ি থেকে বললাম দে এবার আর দিয়ে আইসা নই ওরে আমার ভক্ত রে তোর লাগাল ব্যাককেল ভক্ত আর কোন না পেলিবার আমার তো কামই তো ধান কোনদিন তেলা পোকায় খায়